নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি ছোট মাছ এনেছে, ছোট মাছ দিয়ে আর হচ্ছে তেলা কচু শাক। এই শাক দিয়ে আমি শুক্তো রান্না করবো, এর সাথে একটু আলু দেবো। তেলা কচু শাকটা কে কি নাম বলে জানি না। এই যে গাছটা, এই যে পাতা, এ ভীষণ উপকারী জিনিস। সকালবেলা বৌমা তুলে নিয়ে এসছে নিচের থেকে, আমি বলি তাহলে ছোটো মাছদের শুক্তো রান্না করে দিই। এই শাকটা এখন আমি এই যে কেটে ধুয়ে রেখেছি, আমি এই শাকটা এখন রান্না করব। কিভাবে করি আপনারা দেখবেন। আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এইবার এই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই রান্নার মধ্যে কোনো মশলা যাবে না, একদম সিম্পল রান্না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যেই আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই তেলা কচু শাকগুলো। এই তেলা কচু শাক যাদের আমেশা হয় তারা যদি রোজ সকালে 2টো করে পাতা খেয়ে 1 গ্লাস জল খায়, 10-15 দিন খেলে অনেকটা উপকার পাওয়া যায়। আবার যাদের সুগার আছে তারাও যদি এই পাতাটা রোজ 2টো করে পাতা চিবিয়ে 1 গ্লাস জল খেয়ে নেয়, তাতেও সুগারেরও উপকার। আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকা। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি একটু ফোড়ন দেবো এটা। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি। আমি দিচ্ছি অল্প কটা সর্ষে ফোড়ন, দিচ্ছি একটুখানি নুন। সর্ষেটা আমি একটু ভালো করে ভেঙে নিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর খোসা। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে তেলা কচু শাক ওই আগানে বাগানেই হয়ে থাকে, বাড়ির চারিদিকে হয়ে থাকে। তুলে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।